তো চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকে। এটাও মায়েরই আবদারে। আজকে বাপির জন্মদিন, তো বাড়িতে মা বাপির জন্য চিকেন বানিয়েছে। আর চিকেন খেতে আমি সবচেয়ে ভালোবাসি, তাই মায়ের আবদার ছিল আজকে তোকে চিকেন বানাতেই হবে। আমি বললাম সকালবেলা উঠে আর ভালো লাগছে না, রবিবার মানে ভাবতাম আগে অল্প কাজ থাকবে, কিছু না। আর এখানে একা জীবনে দেখছি কাজের সংখ্যাটাই বেশি। সমস্ত ঘর পরিষ্কার করা থেকে শুরু করে জামা কাপড় ধোয়া সব করে আর চিকেন বানাতে ইচ্ছা করছিল না, কিন্তু মায়ের আবদার রাখতেই তো হবে। তো সকাল সকাল গিয়ে চিকেন নিয়ে চলে এসেছিলাম। তারপর ভাবলাম যে চিকেন দিয়ে শুধু ভাত খাওয়া যাবে না করলে, আর বেশি কিছু রান্না করতেও মন করছিল না, তাই ভাবলাম সব কিছু মিশিয়ে একটা করে নিই। তো সমস্ত সবজিগুলো কেটে নিয়েছিলাম, তারপরে একটু কাসুরি মেথি দিয়ে চিকেনটা আর আলুটা ভেজে নিয়েছিলাম। তারপর কড়াতে ওই তেলটা দিয়েই সমস্ত সবজিগুলো আস্তে আস্তে ভাজতে শুরু করছিলাম। মায়ের থেকে শিখেছিলাম যে রসুন তেলের মধ্যে দিলে একটা খাবারের সেন্ট আসে, তো তাই জন্য তেলের মধ্যে প্রথমেই কাসুরি মেথি আর রসুনটা দিয়ে দিয়েছিলাম। আগে আমার বাড়িতে চিকেন হলেই আমি মায়ের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়তাম, মা আমাকে কিন্তু একটা কষা দিতেই হবে, তারপর তুমি যা খুশি করছো করো, কিন্তু কষাটা আমার লাগবেই। তো এখন ভাবছিলাম এখন সব কিছুই নিজে করছি, কষাটাকে নিজে তুলেই খাবো। তো এইভাবেই শুরু করলাম। তারপরে আস্তে আস্তে সমস্ত সবজিগুলোকে দিয়ে দিয়েছিলাম। কিছুটা বিনস কুটে নিয়েছিলাম ছোটো ছোটো করে, সেই বিনসগুলো দিলাম। তারপরে পেঁয়াজ কুচি, গাজর, সমস্ত কিছুগুলো দিয়ে, হ্যাঁ ক্যাবেজও দিয়েছিলাম একটুখানি। অনেক দিন ধরে বাঁধাকপিটা পড়েছিল, কী করব বুঝতে পারছিলাম না। তো ভাবলাম দেখি চিকেনে দিয়েই দিই, চিকেনে দিলে কেমন খেতে হয় তো টেস্ট করি। এই যে রেসিপিটা আমার পুরনো অফিসের কোনো একটা কলিগের থেকে শিখেছিলাম। সে একবার বানিয়ে খাইয়েছিল যে দেখো এরকমভাবেই চিকেন হয়। তো আমি বললাম তাহলে আজকে আমিও বানিয়ে দেখি তো এইভাবে কেমন খেতে হয়। তো বানাতে শুরু করলাম, সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে ভাজতে শুরু করলাম। এদিকে যতক্ষণে সবজিগুলো ভাজা হচ্ছিল আর একটা ওখানে ভাত চাপিয়ে দিয়েছিলাম। সব কিছুই আস্তে আস্তে বুঝতে পারছি, কিন্তু ওই ভাত সিদ্ধ হওয়ার সময়টা বুঝতে পারছি না। প্রতিদিন দেখছি ভাতটা না ঠিক ঝরঝরে হচ্ছে না। মাকে জিজ্ঞাসা করতে মা বলল বেশি ফোটাস না, দেখে দেখে কর, বাট হচ্ছেই না। আজকে দেখি কি হয়। তারপরে আস্তে আস্তে সবজিগুলোতে একটুখানি নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে শুরু করলাম। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর ওতে টমেটো কুচিগুলো এবার অ্যাড করলাম। টমেটো কুচিগুলো, এখানকার টমেটোগুলো বেশ টক, একটা দিলেই সমস্ত খাবারটা বেশ টেস্টি হয়ে যায়। তারপর টমেটোটা দেওয়ার পরে ভালো করে নাড়তে শুরু করেছিলাম। একটুখানি কষিয়ে ভেজে নেওয়ার পরে মাংস আর আলুগুলোও অ্যাড করে দিয়েছিলাম। মাঝে এতে একটুখানি জিরে গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়োও দিয়েছিলাম বটে। মাংসগুলো দেওয়ার আগে জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিয়েছিলাম। এত ধৈর্য নিয়ে কখনো রান্না করিনি, বাট মাকে পাঠাতে হবে তাই ভাবলাম একটু ধৈর্য নিয়ে করি, দেখি কেমন টেস্টি করতে পারি কি না। রান্না অল্প অল্প পারতাম, আর নিজের জন্য একা কখনো ওইরকম রান্না করিনি। বাড়িতে রান্না করলে নয় বাড়ির জন্য সবার জন্য কোনো স্পেশাল অকেশনে বা সবার থাকলে সবাই আবদার করলেই করতাম, বানাতাম, কিন্তু নিজের জন্য স্পেশালভাবে সেরকমভাবে রান্না কখনো করিনি। তারপরে মনটা একটু খারাপও ছিল, আজকে বাপির জন্মদিন। দুদিন আগে মায়ের জন্মদিনও গেছে, এই প্রথমবার আমি বাপি মায়ের জন্মদিনে বাড়িতে ছিলাম না। মনে তো একটু কষ্ট হচ্ছিলই, কিন্তু কী আর করা যাবে। সকালবেলা উঠে মা 5টার সময় তুলে দিয়ে বলছে বাবিকে উইশ করছিলাম, বাট খুব খারাপ লাগছিল যে প্রত্যেক বছর যে সামনে থেকে কত কিছু এক্সাইটমেন্টে বাবিকে উইশ করি, কিছু না করলেও পায়েসটা নিজের হাতে বানিয়ে খাওয়াতাম। এবারে আর সেটা পারলাম না, তাই মা বলছে কী আছে তুই ভিডিও কলেই নয় রান্না করে বাবিকে দেখিয়ে দে আর পার্সেল করে পাঠিয়ে দে। মজা করেই বলছিল, যদিও জানি ওরাও মন খারাপ করে আছি, বাট আমার মন খারাপ করলে তো চলবে না, আমার মন খারাপ করলে তারাও যে মন খারাপ করবে। তাই জন্য আজকে ভাবলাম চলো নিজের জন্য একটু স্পেশাল করে চিকেনটা বানিয়ে নিয়ে যাক বলে বানাতে শুরু করেছিলাম। তারপর আস্তে আস্তে জিঞ্জার
একটুখানি স্ম্যাশ করে দিয়ে ওতে ধনেপাতা দিয়ে জল দিয়ে ফুটতে দিয়ে দিয়েছিলাম। টেস্টি হয়েছিল, ভাবতে পারিনি এতটা টেস্টি হবে, বাট টেস্টিই হয়েছিল। খাবার পরে একটু কেচাপও অ্যাড করেছিলাম শেষে টেস্টের জন্য। জানি না কেমন হয়েছে, কেমন লাগলো তোমাদের ভিডিওটা। আর তো দেখে হয়তো খুব খুশি হবে যে আমার মেয়ে নিজের জন্য এত স্পেশালভাবে কিছু বানাচ্ছে। তারপর অল্প জল অ্যাড করে ভালো করে নেড়ে নিয়ে একটুখানি ধনেপাতা কুচি বেঁচে গিয়েছিল, সেই ধনেপাতা কুচিগুলো ওপর থেকে অ্যাড করে সামান্য শাহি গরম মশলা ছড়িয়ে লো ফ্লেমে 5 মিনিটের জন্য ফুটতে দিয়েছিলাম। এই ফাঁকে চট করে গিয়ে স্নানটা সেরে চলে এসেছিলাম। এরপর এসে ভাবলাম মাকে ভিডিও কল করতে হবে, দেখাতে হবে যে দেখো আমি রান্না করে নিয়েছি। তো করে একটু সুন্দর করে খাবারটা সাজিয়ে খেতে বসে পড়েছিলাম। এই যে দেখছো সুন্দর করে থালা সাজানো, এটাও আমার কাজের মধ্যে একটা কাজ। কেননা মাকে রোজই পাঠাতে হয় কিছু না কিছু, নাহলে মা ভাবে তার মেয়ে নাকি কিছু খাইয়ে নি। চলো টাটা আজকের মতো।